তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও গো, আমি আমার রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে। হাইরে আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে ডাক্তার বসা, কিন্তু কোন জানালা দিয়া আর দরজা দিয়া আজরাইলে দুইটা রূহটার সার্জারি করছে গো। একটা মানুষ টের পায় নাই, কথা বলেন ঠিক কিনা? কষ্টের ভাগ কেউ নিব? অনেক মানুষ যখন ইন্তিকাল করে জিহ্বার মধ্যে কামড় মারে, চোখ দুইটা উল্টাইয়া দেয়, কয়খানা পেশাব কইরা ভাসাইয়া দেয়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সারাদিন এরিকেতে বুড়ো ক্ষেতের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম রোদ্রে পুইরা কালো, কিন্তু যখন আসরের নামাজের আজানটা বিলের মধ্যে দেয়, গড়ের পানি দিয়া ওযু কইরা কোমরের গামছাটা লাইলের মধ্যে বিছাইয়া আসরের নামাজটা আদায় কইরা ফেলায়। ভাত না খায়া থাকতে পারে, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে থাকতে পারে না রে। ও আমার যুবকের দল, এই কালো মানুষটা যখন মারা যায় দেখবেন তার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায়। ঠিক না বলে? যার কপালটা ঘামে তার নসিব বড় ভালো, যার চেহারাটা নুরানি নুরানি দেখা যায় তার মরণটা বড় ভালো আলামত। আর আমার নবী, আপনার নবী বলেন, ইমানদার যদি হতে পারো তোমার ঘরের দরজার মধ্যে আজরাইলে আসবে, আয়েশা তোমার সালাম দিব, ঘরে ঢোকার অনুমতি চাইব, মাথার পারে যায়া বসবে, আজরাইলের আঙ্গুলটার চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে তোমার কানের কাছে আজরাইলে মুখ লাগায় কইব, এ আল্লাহর বান্দা, তোমার রূহটার সার্জারি হয়ে যাবে। ইমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতাছে। চলে যাচ্ছে কবরে, কেউ যাবে না, আমার সুন্দর বিরাম ওই গোসলখানায় নিয়ে যাবে, নতুন কাপড় টানবে, আমার পাঞ্জাবির মধ্যে পকেট আছে কিন্তু আমার শেষ বিদায়ের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই, আমার পাঞ্জাবির কাপড়ের মধ্যে সেলাই আছে, শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ দেখেন মারা যাওয়ার পর, কেন মুসলমান ধর্মটা সেরা ধর্ম, দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলা যে শেষ বিদায় দিয়ে বড় কঠিন লাগে, আর আমার মুসলমানরা যখন মারা যায় কত মায়া। ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়ে রাখে, শাহাদাত পয়রা পয়রা মানুষে দেখায়, হাতের মধ্যে দইরাকে আস্তে আস্তে ধর, আস্তে আস্তে নামা, ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায়, কাপড় টানায় ভিতরে লাশটারে ঢুকায়, বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি, এই দেশের মধ্যে আম পাতা, জাম পাতা, বড়ই পাতা আছে, কোন পাতা দিয়া তারে শেষ গোসলটা দেয় না, বড়ই পাতা দিয়া কেন জলটা গরম করা হয়। এই দুনিয়ার মধ্যে অনেক রঙের কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না, সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয়, এই কথা দিয়ে আমরা বলতে সময় পাই না। এ আমার বাবারে, কত মায়া মায়া রে মায়া, বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। এই ওয়াজগুলো আমি বারবার করে আপনাদেরকে বুঝাইবার লাইগা। একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তার শরীরে পানি ঢালে, কত সুন্দর করে তারে পানি দেয়, কত সুন্দর করে ওযু করা, কত সুন্দর করে খিলেল করা। মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন, পেটের মধ্যে চাপ দিবেন। আমি যখন কোনো লাশ ধোয়াইতে যাই, পেটের মধ্যে চাপ দিয়া তারে বসাই, বসাইয়া চাপ দিলে যখন পায়খানা
ঠান্ডাটা বের হয়, আমি টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে দেই। আজকে মানুষগুলা ঘৃণা করেন কেন? মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া যদি মলমূত্র বের হয়, নিজের হাত দিয়া পরিষ্কার করে দিবেন। কেন করে দিবেন জানেন নি? একদিন আপনি যখন মারা যাবেন, আল্লাহ না করে যদি আপনারও এমন হয়, আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনারে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কারো জানাজায় দৌড়ায়া যান, একদিন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আপনার জানাজায় দৌড়ায় আসবে। এই জন্য কত মায়া হাকিরা গোসলটা করায়, কত সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের খাট একখানা আছে বারান্দা ফালায় রাখে। এই খাটের কথা আমরা দি কেউ মনে লয় না। নামাজের মধ্যে গেলে খাটের দিকে তাকায় এত চোখের পানি আসার কথা। ও মসজিদের খাট, না জানি রে কোন দিন আমি তোর উপর ওইটা আসলে বাড়িতে যাই। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারব না। ও গো দয়াময় হে রহিম, গো দয়াময় চাই যে তোমারি করোনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। দুইটা হাত তুলে আমার মতো খবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। খোলা আমি ও আমার বন্ধু, বন্ধু রে বন্ধু, হাই রে আরে বাবা খাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে লইয়া যখন রওনা দিব, রূহটা চিৎকার পাইরা কি কইব জানেন? কেমনে রে আমার এত তাড়াতাড়ি বিদায় দিতাছস? তোদের কি দয়া নাই? তোদের কি মায়া নাই? আর ইমানদার যদি হয়, ইমানদার বলবে ও আমার আপনজন আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? ওয়ালালি সাইয়্যিদিনা। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা এই ড্রোনটা নিচে পড়ছে, ড্রোনটা নিচে পড়ছে। সোহাগ কই? ড্রোন ক্যামেরাটা মাঝখানে পড়ছে, একটু দেখো। ড্রোন ক্যামেরা ওই তারে লাগছে আর কি। তার কোন সমস্যা আছে নাকি? হবে তো? আর কি হবে কর্মিয়া? এই ড্রোন কি এটা কি সাধারণ জিনিস নাকি? এটা ভিডিও করতেছে করে সাত মাস সব লয়া করব। একদিন গেছি মাহফিল করতাম ওই হুজুর মুরাদনগরে,
বাঙ্গুরা থানা মাহফিল করতে বসে পড়তে দিনের বেলা মাহফিল নিয়ে ড্রোন জোন আইছে এবারে মনে করছে সংগ্রামের বোমাটা বুঝাই বলছে এবারে লাঠি লেগেছে বাড়িতে ভাঙ গেলে তো আমি কি বলছি না আগের মানুষদের চিনিও আরে বাপ রে বাপ এইভাবে তো লাঠি দিয়ে বাইরে বুঝাইতে বাপ ঢাইছি কথা কোন ঠিক না বেঠিক আগের বেড়ায় কম না দেশটারে খুব ভালোবাসছে মন দিয়ে ওহন তো দেশ চলছে আবেগে আবেগে গড় চলে না দেশও চলে না সব জায়গায় বিবেক লাগবে কথা কোন ঠিক না বেঠিক বিবেক দিয়ে সব সাজাতে হবে মাহফিলটা যে করছেন কি আবেগ দিয়ে করছেন বিবেক দিয়ে করছেন কেমনে করতে হবে মুরব্বি নিয়ে বইতে হবে মেম্বার চেয়ারম্যান নিয়ে বইতে হবে থানার যাইতে হবে প্যান্ডেল করতে হবে কত বিবেক খাটানোর পর না তাই না নাকি এমনি আয়া পড়ছে আসমান থেকে পড়ে গেছে গা বহুত কিছু কইরে হইছে বাগান সাজাইতে গেলে যত্ন লাগে কথা কোন ঠিক না বেঠে তাহলে একটা দুরূদ শরীফটা মন খুললা পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে আমাকে দাফন করা হবে এই ঘরটা কি আসল ঘর না নকল ঘর এই কি ঘর হ্যাঁ কোন নকল আরে মানুষ জায়া দাও স্নান নেই তার আজ হামরাই দোকানিয়া আর আগুন লাগতো না হ্যাঁ এখন সবাই কোন আসল ঘরের নাম কি কথা কোন না কেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত পয়রা দেখেন রাসূল বলছেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব ওসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটার নাম হলো কবর আর আমার রাসূল বলছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে হাসরের মাঠ তার ভালো হয়ে যাবে তাহলে এই কবরে যাওয়ার আগে আমার রবের সন্ধান দরকার আছে না নাই কবরে যাওয়ার আগে রাসূল পাককে চেনার দরকার আছে না নাই মাটির উপরে থাইকা হারাম খাইয়া মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের বাগান পাওয়া যাবে না কথা কোন ঠিক কি না ওই জান্নাতের বাগান পেতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় আমার রবকে সন্তুষ্ট করতে হবে কথা বলেন ঠিক কি না রব সন্তুষ্ট হয় জিকিরের মাধ্যমে রব সন্তুষ্টি হয় মহব্বতের মাধ্যমে রব সন্তুষ্টি হয় ইবাদতের মাধ্যমে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমি আলোচনায় ঢুকে গেলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানির জন্য পাঠাই নাই
আমি সামাজিক ওয়াজ করতেছি, আপনাদের সামনে বাড়িতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে শুয়ে যায়, ওই সময়ে পাশে মা বসা থাকে। দেখেন আমাদের এলাকায় যখন মানুষ মারা যায়, দেখবেন মৃত্যুর সময় পাশে মা বসা থাকে, বাবা বসা থাকে, আপনজন সব বসা থাকে। কিন্তু ছোট্ট ঘরের ভিতরে কোন সময় কোন ফাঁকে আজরাইল আয়েশা রূহটারে নিয়ে যায়, একটা ঘরের মানুষও টের পায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজ থেকে প্রায় 18 বছর আগে এই শানটা গাইতাম। অনেকে আমার বলছে আমি গানাদার গানাদার, এখন বুঝালো কিটা গাইছি। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন রাত্রে 12টার পর যদি গাইতাম তাহলে বুঝলেন যে আমি কিটা গাইতাছি। এখন তো মন উড়ো উড়ো লাগে, গরমে মাথা দুনিয়া দেখা যায়, মাথা আসমান দেখা যায়, জমিন দেখা যায়, সারা দুনিয়া দেখা যায়। আমার দেখা জানি হ্যাঁ, এখন দেখেন আমি কি রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। আরে দুয়ারে এই যে দেখেন, দুয়ারে হরি থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে বাগাহাতাবাসী জীবনে। ঠিক কিনা? আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওরে নবী যেখানে আমরা আছি সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ নবীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ। সে যে নামে আজরাইল, সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়েই হইব দাখি। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই শরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার মরণ লেখা আসেনি, আসেনি, আসেনি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাজান আমার যদি একটু প্রেম দেন আমিও প্রেম দিব বাজান। একটু কণ্ঠের সাথে কণ্ঠ মিলান। আমরা কি মন চাই না যে আজকে যেমনে বসছি এইভাবে যদি আমরা বেহেশতে নবীর সামনে থাকতে পারি? আমরা কি আর কোনো চিন্তা আছে রে বাবা? আর চিন্তা না রে বাবা, একটু কর না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিলে কোন হস্তে দিবা দরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবানু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন
আমার মরণের কত দিন বাকি আমি জানি ও আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আল্লাহ দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আমরা মরণটা রমজান হোক আমরা চাই কি চাই না এই রমজান কার জন্য জানি জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বন্ধুরে ওই বলতেছে নাজরাইল বলবে তোমার রূহটা কবজ করতে চাই এবার ইমানদারের রূহটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বলে ও ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে আজরাইলের রূহটারে কবজ করব রূহটারে সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে একটা গোড়াল দিবি আর জোরে জোরে করেন আল্লাহু আকবার ওই প্রেমিকের নজর যতটুকু যাই ঠিক কতটুকু দূরে ফেরেশতাটা দাঁড়ায়া থাকবো আজরাইলের রূহটা কবজ করব রে বাবা একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চড়ে এমন ভাবে দেহ থেকে রূহটা ঠাসপিরা চলে যাবে মার স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমায়া গেলে যেমন টের পায় না ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না আল্লাহু আকবার বলেন একেবারে পিপিলিকার কামড়ের মতো চাইতে আরো কম একদম হালকা টাচ সুবহানাল্লাহ এবার ওই আজরাইল রূহ কবজ করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়ে ইমানদার রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব প্রথম আকাশের ফেরেশতা বলবে ও ফেরেশতা এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে ইমান ওই ফেরেশতা বলবে এটা ইমানদারের রূহ নিয়ে যাচ্ছি এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব একটা আসমান একটা সঙ্গে কিন্তু লাগানো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা একটা আসমান আর একটা আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওইদিকে গেলাম না একটা পর্দা টানাইছেন মিয়া কতগুলো পাশের ব্যবস্থা করছেন কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে না ওয়াজ বুঝেননি আপনারা ইনশাআল্লাহ সাত আসমানের ফেরেশতা ইমানদার রূহটারে সেলর দেয় ও যুবক ভাইরা আমার ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সপ্তম আসমানটা যখন পাড়ি দিবে আল্লাহ বলবে ও ফেরেশতারা আর সামনে যাইস না রে আমি আল্লাহ প্রেমিকের রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি
জোরে কোনা কি বানাইছে? ওই বাড়িটা কি? ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ওই দিক দিয়া দেখেন আল্লাহর হুকারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। আর বাগহাতার মালিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য, আতর আনার জন্য, লোবান আনার জন্য, সুরমা আনার জন্য, কসকো সাবান কেনার জন্য গেছে। আমি ওই দিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র 1100 টাকা। 1100 আর কম, সব মিলাই 1100। কাফনের কাপড় পুরুষের কয়টা? 3টা, মহিলাদের 5টা। এই কাপড় কেনার জন্য যাই। খেয়াল করেন ভাই, খেয়াল করেন। আমার বাপের আনুষ্ঠানিকতা যেটা হয়েছিল ঠিক এটা আমার আনুষ্ঠানিকতা হবে। আমার বাপ ইন্তেকাল করার সময় যেমন করে মাইকিং করছি, যেমন করে কাপড়ে কাপড় আনছি, বড়ই পাতার গরম জল করছি, কসকু সামান আনছি, খিলেল টিলেল আনছি, মসজিদ থেকে খাট আনছি, পালঙ্গে তুইল্লা জানাজার মারে দিছি, মাটির দিকে কবর গিয়ে শোয়াই দিয়েছি, মাটি দিয়ে চলে এসেছি। এটা আমার জন্য অপেক্ষা করতেছে। কথা ঠিক না বেঠিক? ওয়াজ না বুঝলার কিছু করার নাই। একবার বলছি নিজের আগে চিনেন, নিজের আগে চিনেন। কে হইব আতর লোবান, কে হইবে ঝোল, কে হইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। তুমি কই হায় হায়? জানাজার ময়দানে যাওয়ার পরে সম্মানিত মুসলিম কেরাম, নালে বসো, নিচে বসো, নিচে বসো। অনেক মুরব্বীরা দেখতেছে না, তুমি বসো, বসো, সবাই বসো, মাটি বসো, বসো, মাটিতে বসো। অনেক মুরব্বীরা দেখতে পাচ্ছেন না। এই বসো, আপনি বসেন না কেন? এতবার বলতে হয় বাবা? বসুন প্লিজ। আল্লাহু আকবার। দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে আপনারা? এগুলো দরকার আছে কিনা? এই ওয়াজের দরকার আছে কিনা? কি ঠিক আছে নি কথাগুলো? আর কি কইতাম? সম্বন্ধ রমজান মাসের সামনে, এবার মানুষ হয়ে ঢুকেন আর ইতিকাফ করেন লাস্টে 10 দিন, মরার আগে একটু মরিয়েন, মরার আগে এটা একটু পরে কমো, এটি পরে কমো। জানাজার মাঠে যাওয়ার পর কি থাকো? সম্মানিত মুসলিম কেরাম, আজকে যিনি মাইয়ে থিয়া খাটের মধ্যে শায়িত, তিনি আমার বাবা লাগে, আমার মা অথবা আমার ভাই। আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করছে। চলাফেরা করতে যায় যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন। তাহলে আপনারা কোন যে আল্লাহ মাফ করুক, আমরা মাফ করনি। আর যদি কোনো লেনা দেনা থাকে, ফাওনা থাকেন, আমরা আছি ইনশাআল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ দিয়া দিই। আর তিনিও চলাফেরা করছে, যদি আপনার কাছে কার কাছে পায় তাহলে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ দিয়ে এদের তো আর কিছু কর। আর নামাজের পরে মানিক মেন গরু চাইলা ডাইল ভাত আয়োজন করছে, দুর্দান্ত যারা আইছেন চাইলে খাইয়ে যাবে। জানাজার নামাজটা পড়ার পরে দেখবেন 3 ভাগের 2 ভাগ নাই। এরা এত ব্যস্ত, মায়ের দিলে দোয়াটা করবে এই সুযোগ এরা পায় না। বুঝুন না আপনি মানুষটা গুজরার পাশে থাকে, মহিলা দেখেন না, মহিলা দেখেন না, নামটা ওই যে কয় না যে মোবাইল নাম্বার সেভ আছে না, জীবনে অনেক ফোন দিছে না, মরা যাওয়ার পরে জীবনে নাম্বারটা চার্জ দিয়ে দেখতো না, নাম্বারটাও দেখতো না। আর আমরা খবর নেব দূরের কথা, নাম্বারটাও দেখতো না। কথা কোন ঠিক কিনা? এখন আমি বলতেছি বলে জানেন, আমি বলতেছি যে মরার পরে ঠ্যাং হয়ে গেলে আরেকবার আমরা পক্ষ থেকে মাফ চাইবো নাকি? এটা দরকার নাই। আজকে আমরা একজন আরেকজনের কাছে মাপটা চাই লাগি, রাজি আছেন? হারিয়ে যাব একদিন আমি ছোট্ট বনায় ভুবন চির। এই গজলের বইটা নিয়ে যায়, অনেক গজলের বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যায় না, আমার মুরিদ নিয়ে আসছে। বলেন হারিয়ে যাব রবনায় ভুবন চির।